আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই পৃথিবীতে যেমন মানুষের ধরন আছে, ঠিক তেমনি লোভেরও ধরন আছে। যেমন চোখের লোভ, মনের লোভ, কথার লোভ। যখন কেউ আপনার সমান হতে পারবে না, তখন সে কথা দিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করবে। যখন দেখবে সে আপনার মতো না, তখন সে আপনার নামে বদনাম বলবে। যখন দেখবে আপনার জীবন অনেক সাজানো, গোছানো, সুন্দর, তখন আপনার পিছনে লেগে যাবে। এই পৃথিবীতে অনেক কিছুই সামাল দেওয়া যায়, আবার অনেক কিছুই সামাল দেওয়া যায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে লোভ আর হিংসা। আপনি যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন, তাহলে মানুষের কথা, দেখা আর চলাফেরা দ্বারা বুঝে যাবেন যে কোন মানুষটা আপনাকে হিংসা করে, কোন মানুষটা আপনার সাথে কীরকম ভাষায় কথা বলে, কোন দৃষ্টিতে দেখে। রওনা দেওয়ার পরে না রাস্তায় জ্যাম পড়েছে, এই বিস্কুট বানানটা না এত হাস্যকর ছিল যে আমি তখন হাসতে হাসতে ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন তো এই বিস্কিট বানানটা কেমন। জ্যাম ঠেলে চলে আসলাম ব্র্যাক হেলথ কেয়ারে। আমি রোবট না, আমি মানুষ। আমারও শরীর খারাপ হয়, আমারও টাকার অভাব হয়, আমারও মন খারাপ হয়, আমার সব কিছুই হয়, যেহেতু আমি মানুষ। একটু আগে আগে চলে আসাতে ডক্টরকে ফ্রি পেলাম। ব্র্যাক হেলথ কেয়ারে আমার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো। ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে আছি, তাই এবার ব্র্যাকে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, নাক কান গলা বিশেষজ্ঞ। অল্প কিছু টেস্ট দিয়েছে, সবগুলোর রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো এসেছে। বাট আমার ডাস্ট অ্যালার্জি আছে। অ্যালার্জিটা দু প্রকার, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তাই আমাকে একটু সতর্ক হয়েই চলতে হয়। একটু অসতর্ক হলে আমার এই যে হাঁচি শুরু হয়ে যায় আর সাথে সর্দি লেগে যায়। সমস্যাটা আসলে শুরু হয় কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর থেকে। হাজার হাজার মানুষ আসলে অ্যালার্জির প্রবলেমে ভুগতেছে, কেউ ইন্টারনাল অ্যালার্জি, কেউ এক্সটার্নাল অ্যালার্জি। আমার কখনোই এই সমস্যাগুলো ছিল না। কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার এই ঝামেলাটা শুরু। ভ্যাকসিন নেওয়ার পরে যে সমস্যাটা হয়েছে সেটা তো হয়েই গেছে, ওইটা আর আমার হাতে নাই। এখন আমার হাতে যেটা আছে, একটু মেনটেন করে চলা। আমি এখনও অসুস্থ, মেনটেন করে চলার চেষ্টা করছি। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।